শিক্ষকরা। প্রথমে পঙ্কজ রায় সলাইডাঙ্গা হাই স্কুল মালদায় পড়াতেন। পঙ্কজ রায় অনশনে বসলেন। এবার অনশন শুরু। শিক্ষকদের দাবি না মানা পর্যন্ত অনশন চলবে, পরিষ্কার জানিয়ে দিলেন শিক্ষকেরা। আপাতত সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে পঙ্কজ রায় মালদা সলাইডাঙ্গা হাই স্কুলের শিক্ষক ছিলেন তিনি। সুপ্রিম কোর্টের রায়, যার চাকরিটাও বাতিল হয়ে গিয়েছে, এই মুহূর্তে তিনি অনশন শুরু করলেন। পঙ্কজ রায় অনশন শুরু করলেন। দাবি না মানা পর্যন্ত ওয়েমার শিটের মিরর ইমেজ যতক্ষণ না এসএসসি আপলোড করছে ততক্ষণ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তারা। চাকরি হারারা শুনবো। হ্যালো হ্যালো দিদি দিদি সেটা হচ্ছে গতকালের ঘটনায় কসবা থানার তরফ থেকে একটা মামলা করা হয়েছে চাকরিহারাদের বিরুদ্ধে। আমরা এখানে অন্যদিকে ডিআই একটি গতকাল থেকে বসে রয়েছি আচার্য সদনের সামনে, কারণ আমাদের করছেন ডিআই এই 3 তারিখ এপ্রিল মাসে আমরা আজকে চাকরিচ্যুত এবং এই চাকরি যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে বলবো ভয় পাবেন না, কোনো ভয়ের বিষয় নেই। সরকার ভয় পেয়েছে। আপনারা নিজেদের চাকরি বাঁচানোর জন্য যে লড়াইটা লড়ছেন সেই লড়াইটা আরো দাঁতে দাঁত চেপে মারিটা চোয়ালটা শক্ত করে লড়ে যান। এইসব ভয় দেখানোর চেষ্টা করে যে কোনো শাসক। সুতরাং এই যে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের যে লাঠি মারা, তাদেরকে যে লাঠি পেটা করা, লাঞ্ছনা করা, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সোচ্চার। বাংলার মানুষকে আমি বলবো, নাগরিকদের আমি জানাতে চাই, আর কবে হে বাঙালি আপনাদের বিবেক জাগ্রত হবে। আসুন এসএসসি 2016 প্যানেলের যোগ্য বৈধ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশে দাঁড়ান। এই রাজ্য সরকারের পুলিশের এই যে সুমোটো ব্যাপার, কসবা থানা পুলিশও সুমোটো করেছে চাকরিহারাদের বিরুদ্ধে। যারা লাঠি চার্জ করলো তারাই আবার পুলিশে গিয়ে তারা সুমোটো করলো সেই পুলিশই। এটাই তো হচ্ছে আজ রাজ্যে, রাজ্যে আইনের শাসন আছে নাকি? এই পুলিশ দেখেননি টেবিলের তলায় ফাইল দিয়ে মাথা লোকায়, তারা কিনা রাজ্যের যোগ্য শিক্ষকদের পেটাচ্ছে। এর থেকে বিড়ম্বনার, এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? সুতরাং পুলিশ এই ধরনের কাজ করছে সরকারের ইশারায়। আমরা এই বিষয়টা জানবো যে কাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে, এটা আমরা প্রতিরোধ করে ছাড়বো। আমাদেরকেও ভয় দেখানোর চেষ্টা হয়েছে, আমরা আচার্য সদনে অবস্থান করছি। আমরা এই ভয়ের কাছে মাথা নত করিনি। পুলিশ কিচ্ছু করতে পারবে না, আমরা সত্যের পথে আছি। আমরা জয়ী হব। যোগ্যদের তালিকা প্রকাশ করে, মিরর ইমেজ প্রকাশ করে যোগ্যদের চাকরি বাঁচান, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। নইলে এই আন্দোলন চলবে। অনশন শুরু হয়ে গেছে, দেখতে থাকুন। একেবারে আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনি তো অনশনে বসছেন আজকে থেকে? হ্যাঁ, কিন্তু আজকে যখন কসবা থানা গতকাল যে ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে কসবা থানা ইতিমধ্যে সুমোটো করছে চাকরিহারাদের বিরুদ্ধে। না, এটা একদমই মিথ্যা এবং অসত্য একটা ঘটনা। কারণ যেভাবে আমাদের উপরে যেরকম অন্যায়মূলক অত্যাচার করেছে এবং বর্বরচিত অত্যাচার, আমাদের সহকর্মীরা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা যে গতকালের যে কর্মসূচি গ্রহণ করেছিল সেটা শান্তিপূর্ণভাবে, এবং সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে এই রাজ্য সরকারের যে পুলিশ প্রশাসন এইভাবে যে একটা নির্মম অত্যাচার করবে সেটা কখনো তারা আশা করেনি। এবং এর জন্য মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে চাকরিহারাদের, এমনটাই অভিযোগ করছেন চাকরিহারারা। সব থেকে বড় খবর এই মুহূর্তে। আপাতত তোমাকে ধন্যবাদ তুলিকা, আপাতত ধন্যবাদ। কিন্তু নজর রাখছি আমরা এদিকে, কারণ আজ থেকে অনশন শুরু করলেন তারা। ওয়েমার শিটের মিরর ইমেজ আপলোড না করা পর্যন্ত এই অনশন চলবে, পরিষ্কার জানিয়ে দিলেন চাকরিহারারা। প্রতি মুহূর্তে এই খবর আমরা নজর রাখবো। ফিরছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।